আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত। ইতিমধ্যে সরকার গঠন করা হয়ে গেছে। মন্ত্রী এমপিরা শপথ গ্রহণ করেছেন। মন্ত্রীরা নিজ নিজ কার্যালয়ে এখন বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করছেন। এবার যে বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। যদিও এখনো সংসদের স্পিকার নির্বাচন কিংবা তার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন এই সমস্ত বিষয়গুলি সরকারের হাতেই রয়েছে। প্রিয় দর্শক, এবার স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি ইঙ্গিত জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। প্রিয় দর্শক, স্থানীয় সরকার নির্বাচন বলতে আমরা কি বুঝি? স্থানীয় সরকার নির্বাচন বলতে আমরা যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচন ও তার পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচন। আরও প্রায় 4 ধাপের নির্বাচনের প্রক্রিয়া বাকি রয়েছে। এই নির্বাচনগুলি আস্তে আস্তে সরকার সম্পাদন করবে। প্রিয় দর্শক, এখানে যে প্রশ্নটি উঠতে শুরু করেছে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি থাকবে না সে বিষয় নিয়ে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারের থাকাকালীন একটি বিষয় উঠে এসেছিল যে স্থানীয় যে নির্বাচনগুলি রয়েছে সেই নির্বাচনগুলি দলীয় প্রতীক ছাড়াই হবে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দলীয় প্রতীকে নির্বাচন দিবেন কিনা সেটি দলীয় প্রতীক থাকবে না স্থানীয় সরকার নির্বাচনে, সেটি সরকার অর্থাৎ বিএনপি সরকারের উপরই নির্ভর করছে। সে বিষয় নিয়ে আমরা দেখতে পেয়েছি সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ, তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন। প্রিয় দর্শক, আগামী ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা কিংবা উপজেলা পরিষদ নির্বাচন যেটাই ধরি না কেন, সে নির্বাচনগুলি কোন প্রক্রিয়া সম্পন্ন হবে? কি আগের সেই আওয়ামী লীগ সরকারের সময় যে দলীয় প্রতীকে নির্বাচন হয়েছিল সেরকম হবে, নাকি কোনো দলীয় প্রতীক থাকবে না সেইভাবে হবে? এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছে, কি বলেছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আইনগত বিধি অনুযায়ী আয়োজিত প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার 23 ফেব্রুয়ারি দুপুরে তিনি এই তথ্য জানান ইসি আনোয়ারুল। পয়লা বৈশাখের আগেই ধাপে ধাপে প্রস্তুতির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, তবে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন, রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচন সহ কিছু বিষয়ে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি। এরপরে আসছে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার নির্বাচন। সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়ে আমাদের কাছে চিঠি এসেছে, কমিশনের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করব বলেন তিনি। শেরপুর 3 ও বগুড়া 6 সংসদীয় আসনে নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের অংশ হওয়া তা আপাতত বেশি প্রাধান্য পাচ্ছে বলে জানান সিসি আনোয়ারুল। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এই 2 আসনে নির্বাচন আয়োজনের কাজ চলছে। 2 সংসদীয় আসনে নির্বাচন আয়োজন করতে গিয়ে সিটি কর্পোরেশন পিছিয়ে যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দেরি হবে এমনটা বলবো না। তিনি জানান, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ডিলিমিশন আইনগত জটিলতা বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা এসব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে প্রয়োজনে অতিরিক্ত সময় ব্যয় করবে না কমিশন। স্থানীয় সরকার ও সিটি নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনেও নানা চ্যালেঞ্জ ছিল যা সফলভাবে মোকাবেলা করা হয়েছে। সকলের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত
হয়েছে বলে দাবি করেন তিনি। এভাবে সফল সিটি নির্বাচন আয়োজনে কমিশন আশাবাদী। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।